ভেঙে দেওয়া হয়েছে টিনের ছাপরা ঘর, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরের জিনিসপত্র, মেঝেতে পড়ে আছে ভাঙা বাদ্যযন্ত্রগুলো। এ দৃশ্য ময়মনসিংহ নগরীতে আতে রাসুল খাজা বাবার দায়রা শরীফ নামে একটি খানকার। অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ তুলে ১৯ সেপ্টেম্বর দুপুরে একদল লোক এ ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। ১৭ বছর ৯ মাস যাবত আমি এখানে আছি, আমার কেউ বাধা দেয় নাই, কোনো কমপ্লেন করে নাই। হঠাৎ করে কিছু দুর্বৃত্ত, আমি চিনতে পারিনি, আমি এখানে ছিলাম না, তারা এসে এটা ব্যাপকভাবে ভাঙচুর করে আমার প্রায় ১০-১২ লক্ষ টাকার মাল নষ্ট করে। পুলিশ ও স্থানীয়রা বলছেন, শহরের ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী বাজারের এই দায়রা শরীফে প্রতি শুক্রবার রাতে শামা কাওয়ালি গানের আসর বসে। স্থানীয় বাসিন্দা উসমান গনি ফকির প্রায় ১৭ বছর আগে সরকারি জমিতে একটি ঘর করে সেখানে ওই খানকা গড়ে তোলেন। সেই থেকে ঘরটিতে ভক্তদের নিয়ে আড্ডা দিতেন উসমান ফকির। ফলে ওই জায়গা স্থানীয়দের কাছে পরিচিত হয়ে ওঠে ফকিরের আস্তানা নামে। সম্প্রতি নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়দের একটি অংশ। থানাতে একবার নোটিশ দেওয়া হয়েছে, তারপর বাজার কমিটি ওরা নোটিশ দিছে, কিন্তু ওরা মানে নাই, যার কারণে পরে যুব সমাজ মিলিয়া এটা ভাঙা হয়েছে। আর মসজিদে অ্যানাউন্স দেয়া, তারপরে আমাদের বড় বাইনচেরিয়াল ছিল, তারপরে আমরা এলাকার সবাই মিলে এটা কাজটা করছি মহল্লাবাসী। আমরা নিজেরা 2 মাস ধরে আর কি প্রস্তুতি নিতেছিলাম, 2-3 বার আমরা গেছিলামও, কিন্তু বড় সিনিয়র যারা আছে তাদের জন্য আর কি পাই নাই। তারা এখানে দীর্ঘদিন ধরেই এটা জোর জুলুম করে স্বৈরাচারী আওয়ামী লীগের আমল থেকেই তারা এখানে মাদক ব্যবসায়ী করতেছে। তারা জীবনে সেন্টিকিট যা আছে সব তারা ব্যবসা বাণিজ্য করে। তারা সবসময় মাদকের সাথে সমৃদ্ধ। আর যত কুতির কাজ আছে, গান বাজনা, নাচ, প্রতিদল এখানে রাত 4টা পর্যন্ত কিসের গান বাজনা হয়। সুতিয়াখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন জানান, শুক্রবার জুম্মার ফরজ নামাজ শেষে মাইক নিয়ে খানকা ভাঙার ঘোষণা দেওয়া হয়। আমরা নামাজ পড়তেছি, সকলে নামাজ পড়ে যখন সালাম ফেরানো শেষ হয়ে গেছে, ওই সময় ইমাম সাহেব বলতেছে প্রত্যেক কাতারে টাকা তোলার জন্য। তো টাকা তুলতেছে সবাই। পরে গিয়ে একটা ছেলে, এই যে রুবেলের ছেলেটা গিয়ে বলতেছে, এই মাইক্রো হুজুরার থেকে মাইক্রোফোনটা নিয়ে এই মাজারটা আমরা ভাঙতে চাই। পরে মাজারটা ভাঙতে আমরা টাকা তুলে আমরা দোয়া করতেছি, দরমা দেব, তারা চলে গেছে। এরপরে আমরা ঠাস শুনতেছি, তারপরে আমরা দোয়া করছি, দোয়া করে আমরা সুন্নত নামাজ পড়ছি, সুন্নত নামাজ পড়িয়া পরে আমরা আদায় যে তারা গিয়ে ওই কাজটা করতেছি। এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ে 50 থেকে 60 জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় লোকজনের একটা কমপ্লেন ছিল যে এখানে এই সমস্ত কর্মকাণ্ডে তাদের ধর্মীয় কার্যক্রম ব্যাহত হয়, সেজন্য তারা বিভিন্ন সময় তাদেরকে সতর্ক করত এই ধরনের কার্যক্রম না করার জন্য। তার পরবর্তীতেও এই কার্যক্রম চলমান থাকায় স্থানীয় কিছু লোকজন শুক্রবার নামাজের পরে এই এলাকা থেকে এখানে এসে ভাঙচুর করে। আনানোর সাথে এই পর্যন্ত যা চলতেছে বা করতেছে, আমরা এরকম কোনো কিছু পাই নাই। এই জায়গায় অসামাজিক কার্যক্রম বা এরকম কিছু আমরা পাই নাই। আমরা বাজার কমিটি ছিলাম বা বাজারে ছিলাম, এরকম হইলে আমরা এই নিজের উদ্যোগে এটাকে বন্ধ করে দেওয়া বা করার জন্য করতাম, মানা করতাম। সাপ্তাহিক মিলাদ মাহফিল হইতো, তবরক বিতরণ হইতো, এখানে কাওয়ালি সামা টামা গান হইতো, ধর্মীয় আলোচনা হইতো। এখানে অসামাজিক কোনো কার্যকলাপ হইতো না আমার জানা মতে। আমি এই বাজারের ব্যবসায়ী, এখানে যারাই ভাঙছে এটা উদ্দেশ্যমূলকভাবে ভাঙছে। কিন্তু এই কাজটা ভাঙচুর করাটা এটা আমার মতে এক না, এই জিনিসটা ভালো হয় নাই। যত বাজারের জিনিসটা বাজার কমিটির কাছে বলতে পারতো যে এটা আমাদের অসুবিধা, এই কারণে আমরা এটা ভাঙিয়ে ফেলাইমু, হয়তো বাজার কমিটি একটা ডিক্লেয়ার দিত তোমরা এই কারণে আমি এটা সিস্টেম করতেছি, এরকম একটা কিছুর মধ্যে হইতে মনে ভালো হইতো। আস্তানাটি ভেঙে দেওয়ায় দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ।